2022 সালে রোজার মধ্যে এতিম বাচ্চাদের খাওয়ানোর জন্য ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছিল। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন অ্যান্ড জিডি। সবাই আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, তো সে তো বিদেশ থেকে টাকা পাঠিয়েছে। 20 থেকে 25 জনের মতো খাবারের আয়োজন করেছিলাম, সাথে ইফতারেরও আয়োজন করেছিলাম যেহেতু রোজার মধ্যে ছিল। আর ইফতারের পরে চিকেন বিরিয়ানির আয়োজন করেছিলাম। ভালো মানুষ এবং আমি মিলে দুজনের সাহায্য নিয়ে আয়োজনটা করেছিলাম, কিন্তু তখন ভাবিনি এই আয়োজন যে নিজের ভাইয়ের জন্য করতে হবে পরের রোজা। হ্যাঁ, এখন যে বিরিয়ানি রান্নাটা দেখতেছেন সেটা ছিল 2024 সালের রোজার মাসে। 2022 সালের রোজার মাসে যে এতিম বাচ্চাদের খাইয়েছিলাম সেই ভিডিওটাই এখন পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু কপাল দেখেন, ঠিক 1 বছর যেতে না যেতেই মানে 2024 সালের রোজায় নিজের আপন ছোট ভাইয়ের খাবার খাওয়াতে হবে এতিম বাচ্চাদের, ভাবতেও পারিনি। এই আয়োজনটা ছিল আমার নিজের পক্ষ থেকে, মানে পুরোটাই আমার নিজের, মানে হচ্ছে আপনার শ্রম থেকে শুরু করে যা করেছি সব একা নিজ হাতে করেছি। ভালো মানুষ হেল্প করতে চেয়েছিল, কিন্তু না, আমি চেয়েছি নিজ হাতে সবকিছু একা করতে ভাইটার জন্য। তার মানে এই না যে টোটালি ভালো মানুষ হেল্প করেনি। হ্যাঁ, এতিম বাচ্চাদের আনতে দিয়ে আসতে, তারপর তাদের খাওয়াতে, এগুলোতে তো ভালো মানুষ অনেক হেল্প করেছে, তার জন্য অনেক অনেক শুকরিয়া তাকে। সবই আল্লাহর ইচ্ছা। শুনেছি আল্লাহর ইচ্ছে ছাড়া নাকি গাছের পাতাও নয় না, আর তিনি চেয়েছেন বলে আজকে এই দিনটা দেখতে হচ্ছে। মানুষ বলে না, সেকেন্ডের কোনো ভরসা নাই, মৃত্যু যে কখন কখন কার দুয়ারে এসে দাঁড়ায় সেটা কেউই বলতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন। দোয়া পড়ানো শেষ আর ইফতারেরও টাইম হয়ে গিয়েছে। এবার আমি ইফতারের আয়োজন করিনি, কারণ আগের বার ইফতারি খেয়ে তার আর বিরিয়ানিটা এত একটা খায়নি, বেশিরভাগ বিরিয়ানি রয়ে গিয়েছিল। তাই এবার ভাবলাম ইফতারিটা করব না। আর বাচ্চা যেহেতু ছোট ছোট পেট, তাদের পেট আর কতটুকুই জায়গা নেবে, তাই শুধু রোজা ভাঙতে খেজুর দিয়েছিলাম, সাথে ছিল শরবত আর ছিল বিফ তেহারি, সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। তো এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।